ওয়েলকাম ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আর সুন্দরভাবে বাগান করছেন। জবা গাছের মতোই প্রত্যেকেরই বাগানে কি একটা দুটো গোলাপ গাছ থাকেই। সারা বছর কম বেশি ফুল দিলেও শীতকালই হলো গোলাপ গাছের আদর্শ সময়। তাই শীতের শুরুর আগে গোলাপ গাছের বিশেষ কিছু পরিচর্যার দরকার হয়। তার মধ্যে প্রধান হলো গোলাপ গাছের কাটাই ছাঁটাই বা প্রুনিং। এখানে আমি একটি কথা বলে রাখি বন্ধুরা, আপনারা আমাকে ক্ষমা করে দেবেন, কারণ আমি গোলাপ গাছের প্রুনিংয়ের ভিডিওটা আপনাদের দিতে পারিনি। তার জন্য আমি আন্তরিকভাবে আপনাদের কাছ থেকে ক্ষমা চাইছি। আশা করি আপনারা ক্ষমা করে দেবেন। যাই হোক, প্রুনিংয়ের কিছু শর্ত আছে। কিভাবে প্রুনিং করব এবং কোন সময় প্রুনিং করব। কোন সময় বলতে গেলে কোন সময় প্রুনিং করব, তাপমাত্রা যখন দিন এবং রাতের তাপমাত্রার মধ্যে পার্থক্য যখন 10 ডিগ্রি সেলসিয়াস থাকবে, সেই সময় আমরা গোলাপ গাছের প্রুনিং করব। তার মানে ধরুন দিনের তাপমাত্রা 30 ডিগ্রি আর রাতের তাপমাত্রা 20 ডিগ্রি, এইরকম সময়ে আপনারা দেখে নেবেন ওয়েদার রিপোর্টে যে আপনার এলাকায় ওই রকম দিন কোন সময়ে থাকছে, সেই সময় আপনারা প্রুনিং করবেন। আর কিভাবে প্রুনিং করব, গোলাপ গাছের ডাল আমরা সবসময় 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কাটবো। শুধু গোলাপ গাছ বলে নয়, যে কোনো গাছে ডালই আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কাটবো। তাহলে কি হবে, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কাটলে কি হয়, আমরা যখন গাছে স্প্রে করব গোলাপ গাছে, তখন যে জলটা থাকবে সেই জলটা ওখানে দাঁড়িয়ে থাকবে না, পড়ে যাবে। জল যদি দাঁড়িয়ে থাকে বন্ধুরা, তাহলে কি হবে, সেখান থেকে বিভিন্ন ফাঙ্গাস আক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে, রোগ পোকার আক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে এবং এইভাবে আমরা করতে পারি। এবার প্রুনিংয়ের পরে বিশেষ কিছু পরিচর্যা দরকার, তাই নিয়ে আজকের আলোচনা বন্ধুরা। তো শুরু করা যাক আজকের ভিডিও। এই সময় গোলাপ গাছের গোড়ায় জল আমরা খুব মেপে ঝোপে দেবো। কেন মেপে ঝোপে দেবো না, এই সময় যদি গোলাপ গাছের গোড়ায় জল বেশি হয়, একে তো উপরে পাতা থাকে না ডালে, জল বেশি হলে কি হবে, ডাইব্যাক হওয়ার সম্ভাবনা থাকবে। ডাইব্যাক হলে বন্ধুরা গাছ শেষ পর্যন্ত মারাও যেতে পারে এবং ফাঙ্গাসের আক্রমণে গোটা গাছই আপনার মারা যেতে পারে। সেই জন্য আমরা কি করব, গাছের গোড়ায় জল আমরা তখনই দেবো যখন উপরের লেয়ার শুকিয়ে যাবে। উপরের লেয়ার শুকিয়ে গেলে তবে আমরা গাছের গোড়ায় জল দেবো। আর 3 টাইম আমরা গাছে স্প্রে করব, ঠান্ডা জল স্প্রে করব। কোন কোন টাইম, সকালে, দুপুরে আর বিকেলবেলা, এই 3 টাইম আমরা গাছের স্প্রে করব। ওই স্প্রে করার সময় যেটুকু জল গোড়াতে যাবে সেইটুকুতেই গাছ সুস্থ সবলভাবে বেড়ে উঠবে। এরপরে বন্ধুরা আসি সার। কি সার প্রয়োগ করব আমরা এই সময়, 12-61-0 প্লাস MgSO4, 12-61-0 1.5 গ্রাম আর MgSO4 1 গ্রাম জলে গুলে আমরা গাছের গোড়ায় দেবো। কত করে দেবো, কত ml করে দেবো, 250 থেকে 300 ml করে দেবো আমরা, যেন প্রত্যেকটা গাছ ওই MgSO4 আর 12-61-0 পায়। 12-61-0তে কী হবে বন্ধুরা, এতে গাছের শিকড় বাড়বে। শিকড় বাড়লে গাছ তরতাজা হয়ে উঠবে এবং পাতা তাড়াতাড়ি আসবে। এরপরে আমরা নেক্সট ডে হিউমিক অ্যাসিড দেবো। 1 ml 1 লিটার জলে গুলে আমরা হিউমিক অ্যাসিড দেবো। যদি দেখেন যে মাটি তখনও ময়েস্ট আছে, মানে ভিজে আছে, শুকায়নি, তাহলে আমরা তারপরের দিন দেবো। তারপরের দিন যদি না শুকায়, তাহলে আমরা তারপরের দিন দেবো। অর্থাৎ মাটি শুকানো পর্যন্ত আমরা ওয়েট করব। জল থাকতেই গাছে গোড়াতে জল দেবো না বন্ধুরা। আর একটা কথা হচ্ছে, এই সময় রোগ পোকার আক্রমণ গাছে খুব বেশি দেখা যায় বন্ধুরা। রোগ পোকা বলতে এই সময় অ্যাফিডস, মাইটস, এরকম ছোটো ছোটো পোকা আক্রমণ ঘটে গাছে। তার জন্য আমরা
কনফিডার কনফিডার দেবো বন্ধুরা। কনফিডার 0.5 ml পার লিটার জলে গুলে স্প্রে করব। এই সময় পিজিআর বা মাইক্রোনিউট্রিয়েন্ট আমরা দেবো না বন্ধুরা। পাতা বের হলে তবেই আমরা মাইক্রোনিউট্রিয়েন্ট বা পিজিআর আমরা দেবো। ফাঙ্গিসাইড, এই সময় ফাঙ্গাসের আক্রমণ খুব একটা দেখা যায় না। ফাঙ্গাসের আক্রমণ দেখা না যাওয়ার জন্য আমরা, আপনাদের যদি মনে হয় যে ফাঙ্গিসাইড দেওয়ার দরকার আছে, তাহলে আপনারা ফাঙ্গিসাইড দিতে পারেন সপ্তাহে একবার। এই সময় মনে রাখবেন একটা জিনিস, কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড আমরা দেবো না। যে ফাঙ্গিসাইড দেবো সেটা হচ্ছে সিস্টেমিক ফাঙ্গিসাইড দেবো বন্ধুরা। আর একটা কথা বলে রাখি এই সূত্রে, সেটা হচ্ছে এই সময় গাছের গোড়ায় 15 দিনে একবার গাছের গোড়ায় আমরা ক্যালসিয়াম নাইট্রেট আমরা গাছের গোড়ায় টবের সাইজ অনুযায়ী আমরা 5 দানা থেকে 12 থেকে 16 দানা বা 15 দানা পর্যন্ত দিতে পারি। টবের সাইজ যদি আপনার 6 ইঞ্চি পট হয় তাহলে 4টে দানা, যদি 8 ইঞ্চি পট হয় তাহলে 8 থেকে 10টা দানা, যদি 10 ইঞ্চি বা তার বেশি পট হয়, 12 ইঞ্চি 16 ইঞ্চি যদি পট হয়, তাহলে 14 দানা বা 16 দানা এরকম টবের চারিদিকে ছড়িয়ে দিয়ে ভালো করে জল দিয়ে দেবেন বন্ধুরা। তাহলে দেখবেন গাছের যে চোখগুলো ফুটছে, সেই চোখগুলো যেখান থেকে ফুটছে মানে পাতাগুলো বেরোবে, সেই জায়গাগুলো নরম করে ক্যালসিয়াম নাইট্রেট, এবং পাতা আসতে সাহায্য করে। আর একটা কথা বন্ধুরা, এই সময় আপনারা মাত্র একবার পিজিআর অর্থাৎ প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর হিসাবে মিরাকুলান একবার স্প্রে করতে পারেন। আমি প্রথমে বললাম যে পিজিআর বা মাইক্রোনিউট্রিয়েন্ট দেওয়ার দরকার নেই, কিন্তু পিজিআর যদি একবার দেন, মাত্র একবার, দেখবেন পিজিআরে বিভিন্ন গাছের যে হরমোনাল ডিসব্যালেন্স থাকে সেইগুলোকে ঠিক করে ওইগুলোকে ঠিক করে গাছকে সুস্থ সবল রেখে গাছকে আপনাদের পাতা, ডাল, শাখা প্রশাখা, ফুল এসব আসতে সাহায্য করবে বন্ধুরা। এই হলো আজকের পরিচর্যা বন্ধুরা। তো দেখা হবে পরের কোনো ভিডিওতে। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অবশ্যই করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য, এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন যাতে সবার আগে যে কোনো নোটিফিকেশন সবার আগে আপনার কাছে এসে পৌঁছায়।